এই ছোট্ট পাখিটি নামতে যাচ্ছিল, কিন্তু মাটি এতটাই পিচ্ছিল ছিল যে সে স্থির থাকতে পারল না। তাকে পাশের একটি পাথরে যেতে হলো। যেমনই সে তার উপর পা রাখলো, তার পায়ের নখে জ্বালার মতো ব্যথা অনুভূত হলো। পাথরটি রোদের তাপে গরম হয়ে গিয়েছিল। সে নিজেকে থামাতে পারল না এবং ঠান্ডা পাওয়ার জন্য পানিতে ঝাঁপ দিল, এই ভেবে যে একটু স্বস্তি পাবে, কিন্তু হঠাৎ সে পানিতে ডুবে যেতে লাগলো। সে পুরো শক্তি দিয়ে দানা ঝাপটালো এবং কোনোভাবে বাইরে বেরিয়ে এলো। তখনই আরেকটি বিপদ এসে গেল। তার পা কাদায় ভরে গেল, ফলে উড়তে কষ্ট হতে লাগলো। উপর থেকে গরম বাতাস বইল, যা কাদাকে আরো শক্ত করে দিল। এখন তা সরানো আরো কঠিন হয়ে গেল। তার একটি উপায় মাথায় এলো। পাথরের সাথে ধাক্কা খেলে কাদা ঝরে ফেলা যেতে পারে। সে দ্রুত উড়ে বারবার পাথরের সাথে ধাক্কা খেতে লাগলো এবং শেষ পর্যন্ত কাদা ঝরাতে সফল হলো। কিন্তু এক মুহূর্তের অসাবধানতায় সে ভুলে গেল যে পাথরটি এখনো গরম। তার পায়ের নখ আবার পুড়ে গেল এবং তাকে দ্রুত উড়ে যেতে হলো। দুর্ভাগ্য যেন তার পিছু ছাড়ছিল না। সে একটি ডালে নামার চেষ্টা করলো, কিন্তু সেটি নুয়ে পড়ে তাকে ছিটকে দূরে ফেলে দিল। অনেক চেষ্টা শেষে সে এক পায়ে নামলো, কিন্তু সরাসরি ক্যাকটাসের উপর পড়ে গেল। কাঁটার আঘাতে ব্যথা এসে চিৎকার করে উঠল। সে আবার ঝোপে নামার চেষ্টা করলো, কিন্তু বাতাস তাকে আবার উপরে উড়িয়ে দিল। যখনই সে নামতে সফল হলো, বাতাসে ভাঙা একটি ডাল তাকে আবার উপরে তুলে নিল এবং সে আবার বাতাসে চলে গেল। বাতাস শান্ত হলে সে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু দুর্ভাগ্য তখনও শেষ হয়নি। সে একটি শুকনো গাছে নামলো, কিন্তু পা রাখতেই গাছের কাণ্ড হঠাৎ ভাঙতে শুরু করলো এবং তাকে সমস্ত শক্তি দিয়ে ডাল ধরে রাখতে হলো। এই দৌড়ঝাঁপে তার সব শক্তি শেষ হয়ে গেল এবং শেষ পর্যন্ত সে নিচে পড়ে গেল।